ভাই তার বউকে নিয়ে সৌদি আরবে সংসার করছে, আর ওই দিক দিয়ে মা বাবা খুশি তো। বিয়ের 2 বছরে সৌদি আসলো 2বার, আপনার আসছেন কয়বার? তো সেই দিক বিবেচনা করলে আমার মা বাবা কিন্তু খুবই ধৈর্যশীল। আসসালামু আলাইকুম, আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাচ্চার বাবা আমাকে সৌদি আরব আনে বিয়ের 5 বছর পরে। এতদিন পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে সৌদি আসার অনুমতি ছিল না। মিশারি যখন একটু বড় হয় তখন অনুমতি দেওয়া হয় বিদেশ যাওয়ার, তাও আবার শাশুড়িকে সাথে নিয়ে। সৌদি আরবে আমার প্রথম সফর আমার শাশুড়ির সাথে এবং প্রথম ওমরা হজও আমার শাশুড়ি মার সাথে। যাই হোক, সবার পরিবার একরকম না এবং সবার পরিবারের মন মানসিকতাও একরকম না। তো এখন আমরা সবাই বিশেষ কাজে যাচ্ছি বাইরে। তো বরাবরের মতোই এখন সময় হচ্ছে রাত 8টা এবং দেখেন মিশরাতকে তার বাবা রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে, বলতেছে যে সে হেঁটে হেঁটে আসুক, দেখি সে কত হাঁটতে পারে আর কত দৌড়াতে পারে। দেখেন আমাদের মিশরাত কিন্তু ঠিক রাস্তা দিয়ে হাঁটছে, তার বাবা যে দিক দিয়ে যাচ্ছে, ওর ভাই যে দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়েই সেও যাচ্ছে। মাশাআল্লাহ, এটা আমার উড়ন্ত কন্যা, খালি উড়ে উড়ে চলে। তো আমাদের গাড়ি পার্কিং করেছে ওই পাশে, রাস্তা পার হব, তারপরে যাব সুন্দর ঠিকানায়। আমি গর্ব করে বলতে পারবো আমার পরিবারের মতো সাজানো গোছানো পরিবার দুনিয়াতে খুব কমই আছে। আর এই পরিবারে যে মিলেমিশে না থাকতে পারবে সে দুনিয়ার কোথাও কারো সাথে মিলেমিশে থাকতে পারবে না, এটা গ্যারান্টি। যাই হোক, আমরা কিন্তু মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি, আর এই মার্কেট থেকে আগে শপিং করেছিলাম। মামা মামা যে দৌড় দেখছেন নি, এই যে দৌড় দিছে, ও লিফটে উঠবো, সবার আগে সে লিফটে উঠবো, এই জন্য দৌড় দিছে। আমিও উঠি, আমি পিছু করে যাবো। কি কি দেখায় হাত দিয়ে গো, ওই যে বল, ওরে বাবা রে বাবা, বল চিনে ফেলছে। আগে মিশারি বল দেখলে দৌড়াইতো, এখন মিশ সাথে দৌড়ায়। তো এই বাসটায় দেখুন মানুষের অনেক ভিড়, কারণ এদিকটাই হচ্ছে ভেজিটেবল মার্কেট বলতে পারবেন। সব ভেজিটেবল এবং ফ্রুটস এইখানে রয়েছে, এর জন্য ভিড় বেশি। এবং এই পাশটায় রয়েছে ফল ফ্রুট। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এগুলা না আমাদের এলাকায় আইডা কলা আছে না, আইডা কলার মতো অনেকটা লাগতেছে, মানে বিসিওয়ালা যেই কলা ওই রকম লাগতেছে। এদিক দিয়ে দেখেন মেয়ের বাবাই মেয়ের জন্য আঙ্গুর নিতে চাইতেছে, যে আঙ্গুরের দাম দেখেন 17 রিয়াল, বাংলাদেশি টাকায় 600 টাকা দাম। 600 টাকা কিলো আঙ্গুর খাওয়াইবা মাইয়া রে? হ্যাঁ, এ তোমার স্বর্ণের টুকরা মাইয়া নাকি? তো যে কোনো খোলা জিনিস নিলে স্টিকার লাগাতে হয়। তো মিশারি গেছে স্টিকার লাগাই তার মিশরাত মনের সুখে। কি খায় মনের সুখে? দাও মামা, আমাকে তো দাও। দেখছেন নি, দিত না, দেও তো দাও মামা, দেব না। তো ওই যে মিশারি লাইন ধরেছে, ওইখানে স্টিকার লাগাইবো। তো দর্শক বন্ধুরা, মার্কেটে আসার পর দারুণ জিনিস চোখে পড়লো। মেয়ে তো আঙুর নিয়ে নিল, মিশারিরা বলতো আমার জন্য এগুলো এনে দে। আর এই যে দেখুন, আপনাদেরকে আরো একটা জিনিস দেখায়, পেয়ারা। এগুলো কোন দেশের পেয়ারা জানি না, একদম হলুদ কালার, মানে পাকা পেয়ারা। ডালিম, তো সৌদি আরবের সিজনাল ডালিম রয়েছে যেগুলোর দাম অনেক কম থাকে। এখন দাম হচ্ছে 1 কিলো 13 রিয়াল করে। এমনও সময় যায় 1 রিয়াল কিলোও এই ডালিম বিক্রি করা হয়, তখন সিজন থাকে। সৌদি আরবের জিজানে কিন্তু ডালিমের চাষ করা হয়। তো সাথেই থাকুন, আঙুর নিয়েছি আর এগুলা নিব, আরো কিছু বাজার করব। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জাজাম ট্রলির উপরে উঠে পড়েছে। ট্রলির উপরে না, ট্রলির ভিতরে। তুমি কি তোমার বোনের ড্রাইভার নাকি? তাহলে কি বডিগার্ড? তাহলে ও বডিগার্ড, তার বোনের বডিগার্ড সে। এই পাশ দিয়ে মিশারি নিচ্ছে তার প্রিয় ক্রিম, আর মিশারির বাবা নিচ্ছে গরুর দুধ। এগুলো মিশরাতের জন্য নিচ্ছে না, নিচ্ছে শ্যামাই রান্না করার জন্য। মিশারি ক্রিম পেয়েছ? ওই সাইডে ক্রিম, তুমি এদিকে খুঁজতেছো কেন? তারপর নিতে হবে সয়াবিন তেল। এবার যেমন সুপার শপ থেকে তেল নিতেছ, সবসময় তো বাঙালি মার্কেট থেকে নাও।
ভালো আছেন? জি ভালো আছি। তো 5 লিটার তেল নিয়ে নিল। এগুলা কি সয়াবিনের তেল নাকি ভুট্টার তেল? সূর্যমুখীর তেল না? দৌড় দাও দৌড় দাও, চলে যাবো তো। তারপর নিব বাবুর জন্য ডাইপার। তো আমরা যে ফল নিয়েছিলাম কিনা ফল, ওই কিনা ফল থেকে এই ফলটা এখন আমি টেস্ট করছি মার্কেটে আপনাদের সামনে। ওইখান থেকে কিন্তু নেই নাই, মানে যেটা আমরা কিনেছি ওইটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অত মিষ্টি না, একটু পানসে টাইপের, কিন্তু অনেক মজা। আমার কাছে কিসের মতো লাগতেছে জানো মিশারি? কিসের মতো বলো, কালার কিসের মতো লাগতেছে? মিশারি বলতেছে তরমুজ। এটা হচ্ছে চেরি ফলের মতো দেখতে, যেমন চেরি ফলের মতো, টেস্টও সেম চেরি ফলের মতো, কিন্তু সাইজে একটু বড়। চেরি ফলের মতো একটা বিসির ভিতরে। যাই হোক, 1 কেজি পরিমাণ নেওয়া হয়েছে এই ফল। আমার ততটা ভালো লাগছে না, মিশারি আর মিশারির বাবাই খাবে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবে। তো মিশরাতের সাইজের প্যাম্পাস পাচ্ছিলাম না, একদম উপর থেকে তারপরে পেরে নেওয়া হয়েছে। মাম্মা আর কি লাগবে তোমার? সাবান। সাবান লাগবে নাকি? কি সাবান নিতেছ? লাক্স 6টা? লাক্স না, লিক্স। লিক্স? 20 হ্যাঁ। লিক্স। লিক্স। লাক্সের ছোট ভাই লিক্স না চাচাতো ভাই? কোনটা লাগবে? লাক্স নেব না এটা? আমরা কোনো ব্র্যান্ডের প্রমোট করব না, আমরা যাই নিব 6 পিস নিয়ে নিলাম, বুঝছেন নি? 6 পিস সাবান নিয়ে নিলাম। যাও যাও যাও, সাবান নেওয়া শেষ। তো এখন আমরা চলে এসেছি কাউন্টারে। এখান থেকে বিল দিয়ে তারপর যাব অন্য জায়গায়। মানে মেয়ে যেদিন থেকে হাঁটা শুরু করছে, মনে করেন ওই দিন থেকে তার দৌড়ানি শুরু, আর কোনো থামাথামি নাই। ওর পিছনে 3 জন দৌড়াইতে হয়। তো দর্শক বন্ধুরা, এক মার্কেট ঘুরে চলে এসেছি আরেক মার্কেটে। আরও বেশ কিছু জিনিস কেনাকাটা করার বাকি আছে। তো মিশরাতকে তো দেখতেই পাচ্ছেন, তাকে কোনোভাবেই কোলে রাখা যাচ্ছে না। মার্কেটে যাই আর যেখানে যাই সে শুধু হাঁটতে চায় আর দৌড়াতে চায়। যাই হোক, আর কি কি কিনি আর কি কি দেখি জানতে হলে সাথেই থাকুন। তো আমি বাসা থেকে মিশারিকে বলতেছিলাম যে মিশারি, আজকে আমি একটা স্ট্যান্ড কিনবো, এই যে ভিডিও করার স্ট্যান্ড। তো দেখি দামাদামি করে কত বলে। এবং অনেককে দেখেছি পাসপোর্টের মধ্যে এই যে এগুলা ইউজ করতে, যার যার দেশের এই যে স্টিকারের মতো। এগুলা বাংলাদেশের আছে, পাকিস্তান, আফগানিস্তান, মানে যে যে দেশের সে দেশের স্টিকারের মতো বেস এগুলা। তো দেখেন মোবাইল সেট আপ কত রকমের আছে, কিন্তু আমি ইউজ করি না। যারা রান্নার ভিডিও করে তাদের জন্য এইসব সেট আপ বেশি দরকার। তুমি কি আলু নিবা নাকি আজকে? আলু আছে তো ঘরে, আবার নিবা? এই টমেটো নাও, ওই টমেটোগুলো অনেক ভালো ছিল। কোথায় টমেটো নাই আজকে? আজকে টমেটোগুলো ভালো না তো, ওই দিনকে একটা গাব টমেটো ছিল না? এটাও মোটামুটি ভালো। যাই হোক, এই মার্কেটে আমি এসেছি মূলত টমেটো নেওয়ার জন্য, কারণ মিশারিরা ওই দিন টমেটো নিয়ে গেছে। বিশ্বাস তো করবেন না, তরকারি দিলে একটুও গলে না, আস্তে আস্তে থাকে। তো এর আগে আবার এখান থেকে নিছিল, অনেক সুন্দর হয়েছিল, এই জন্য এখানে থেকে নিচ্ছি। বাঁধাকপি নিতা? নিয়ে নাও। অনেক দিন ধরে বাঁধাকপির ভাজি কিনা, চিংড়ি দিয়ে বাঁধাকপির ভাজি খাবো। আচ্ছা, বড়টার যেই দাম ছোটটার একই দাম, তো মিশারিরা বলতে বড়টাই নেই। তো এই যে আমরা শপিং মলে যাই, জিনিসপত্র কেনাকাটা করি, এগুলা দেখতে আপনাদের কেমন লাগে সেটা বলেন। শুধু আমরা যে কেনাকাটা করি তা কিন্তু না, আপনাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখাইও। দেখেন পুরা মার্কেটটা ভরা মানুষে। এখন কিন্তু রাত 9:30 বাজে, অথচ কত কত মানুষ যার যার ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে আবার সিঙ্গেল এসেছে। এই যে কাঁচামরিচ দেখেন এদিকটায়,
তারপরে শসা, কুসা, কত রকমের সবজি, ফুলকপি, লাউ সবই আছে। বাবা তুমি বেশি ভদ্র না মিশরাতুল জামান বেশি ভদ্র? মিশরাত বেশি ভদ্র। দেখেন ভাইয়ে বোনের সাপোর্ট করছে। আমরা কিন্তু সবাই জানি মিশারি বেশি ভদ্র, তারপরে মিশারি বোনের সাপোর্ট করছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, চিনতে পারছেন? বড়ই, দেখেন প্যাকেট ভরা বড়ই, আবার পাইবেন না আপেল, বড়ই বিক্রি করা হচ্ছে। আমার ফ্রিজে এখনো পর্যন্ত বড়ই রয়েছে, নিয়ে লাভ কি, খাওয়া হয় না। দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর সুন্দর গোল্ডেন কালারের জিনিস। এগুলা কি কোমরের বিছা নাকি আমি বুঝতে পারছি না, হতে পারে কোমরের বিছা। আর এগুলো তো আপনারা জানেনই, এগুলো সৌদি মেয়েরা পরে, সৌদি মেয়েরা পরে মাথার মধ্যে এরকম করে। কানের গলার নেকলেস সহ। এখন প্রাইস হচ্ছে 35 রিয়াল, 40 রিয়াল, মানে হচ্ছে 1300-1400 টাকা এরকম। এই যে এক একটা গহনার দাম, ও মাই গড, এটার দাম হচ্ছে 65 রিয়াল, মানে 2000 টাকা। ভাবা যায় কত দাম? স্বর্ণের কি দাম, ইমিটেশন আরো দাম। কত বড় বড় গলা আছে, এগুলাও কিন্তু কম দাম না, এগুলার দাম কত। ঝনঝন শব্দ করে। আসলে আমাদের মেয়েদের কি স্বভাব, যেখানে একটু জুয়েলারি দেখবো, যেখানে একটু কসমেটিক্স দেখবো, ওইখানে আমরা থেমে যাব, আমাদের পাটা ওইখানেই থেমে যায়। তো আজকেও সেটাই হলো, এত সুন্দর সুন্দর কসমেটিক্স, মানে চোখ ফেরাতে পারছি না। أثير اطلعي يلا. প্রাইস কত? প্রাইস দেওয়া নাই। আসলে এটা হচ্ছে একটা দোকান, দোকানের মধ্যে কিছু কিছু জিনিসে প্রাইস দেওয়া থাকে না, মানে দরদাম করে কিনা যায়। আর যেগুলা বড় বড় মার্কেট, ওইখানে একদম ফিক্সড প্রাইস, যা লেখা থাকে তাই দিয়ে কিনতে হয়। আর এদিকটাই দেখেন ব্রেসলেট, কত সুন্দর। এদিকটাও দেখেন কত সুন্দর ব্রেসলেট, তাই না? দেখলেই চোখ জুড়িয়ে যায়। এগুলা নতুন এসেছে, এর আগের বার যখন এই মার্কেটটাতে এসেছিলাম তখন এত কিছু দেখি না, অল্প স্বল্প জিনিস ছিল। যাই হোক দর্শক বন্ধুরা, তারপর কি কি করে জানতে হলে সাথেই থাকুন। আল্লাহ মামা কোথায় যাচ্ছ? হারাই যাবে, এদিকে আসো, আসো আসো, কাম কাম কাম। এই যে পাপা চলে যাচ্ছে, দেখছেন 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 কোথায় যায়? ওর যে কি স্বাধীনতা, ও কাউকে পাত্তা দেয় না। দেখছেন দেখছেন দেখছেন, আমি আসি এদিকে, ওই যাই ওইদিকে। মাম্মা বাউ, ইতা বাউ, কামড় দেবে, আসো। নিয়ে যাবো গানে, এই যে বেটাই ধরে নিয়ে যাবো গানে। উইজে বাড়ি যেতেছে, দেখছেন অবস্থা, দেখছেন? আবার সুফি দেয়, কেউ আসেনি ওর সাথে, দেখে। তো এই যে দেখেন, এই স্ট্যান্ডটা কিনে নিলাম, মানে দরদাম চলছে। এটা বাংলাদেশেও নিয়ে যাওয়া যাবে, ওরা একদম প্যাকেটিং করে দিবে। এই যে দেখেন প্যাকেট, এটা হচ্ছে তাদের স্যাম্পল। এখানে লাইটিং জ্বলবে, তবে কারেন্ট ছাড়া চলবে না। এই যে দেখেন লাইন আছে, কারেন্ট দিলে, তারপর কারেন্টের লাইন দিলে তারপর এটা জ্বলবে। এবং এখানে মোবাইল রেখে তারপর শ্যুট করা যাবে, মানে একা একা শ্যুট করা যাবে, মানুষের প্রয়োজন পড়বে না। তো এটা দরদাম চলছে, এটার দাম চাচ্ছে তারা 2500 টাকা, বাংলাদেশি টাকায় 2500 টাকা। তো দেখি কত হলে লাস্ট পারে। দেখেন দেখেন মিশরাতে কেমন করে, মানে খেলনার কাছে এসে সে কেমন করে, কি নিব বুঝতে পারতেছে না।
লাফানি ফুলাইন দেওয়া হইলো এটা হলো বিক্রি করলাম। মিশারি কি বেলুন নিতেছো? গ্রেট কালারটা নাও। খেলনার রাজত্বে চলে এসেছে দুই ভাই বোন। এই যে কও ফুলাই দিব তো ওরা। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার না করে থাকতে পারছি না, সেটা হচ্ছে লাঠি। এই লাঠি দেখলেই না আমার দাদির কথা মনে পড়ে যায়। আমি সৌদি আরব থেকে আমার দাদির জন্য একটা লাঠি নিয়েছিলাম। ওই লাঠিটা দাদি অনেক দিন ব্যবহার করছে, করার পর ভেঙে গেছে। পরে আবার বলছিল যে এবার আসার সময় আমার জন্য আরেকটা লাঠি নিয়ে আসিস। কিন্তু লাঠি তো কতই আছে, আমার দাদি তো আর নাই। লাঠি দেখলেই কলজার ভিতরে সিপ মারে আমার। কত লাঠি, কত ডিজাইনের। কি ব্যাপার, তোমরা কত শপিং করছো? পুরো ঝুড়ি ভরে গেছে। ওরে ওরে, কেন ময়লা লইতাছে এটার মধ্যে? এই যে ফ্লাওয়ার, এগুলো কে নিবে? মিশরাত নিবে না মিশারি নিবে? দিব না তোমার বাবা। নিবা? নিচে বিল দেওয়ার জন্য। তো আমরা বাসা থেকে বের হয়েছি রাত 8টায়, আর এখন সময় হচ্ছে রাত 10টা কি 10:30। তার মানে 2-2.5 ঘন্টা আমরা বাইরে কেনাকাটা করেছি, ঘোরাফেরা করেছি এবং অনেক কিছু দেখেছি। তো আমাদের সুন্দর সুন্দর কেনাকাটা দেখে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিশ্চয়ই আপনারা অনেক উপভোগ করেছেন। ইয়ে 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 ইয়ে। এটা তালাইও। তো একটা জিনিস এনেছি সৌদি আরবের মার্কেট থেকে, ওই জিনিসটা সেট করব। এই দুইটাই বাবা। তোমার ভাইয়া কি সেট করে গো, দৌড়ায় এসে পড়ছে দেখতো বইলা। এটা কি মিশরাতুল জাজমের নাকি? বুঝছে বুঝছে, হাডুর ভাঙতেছে। মিশরাতের নানাই ফোন দিয়েছে, কথা বলতেছে। একটু জ্বালাও না লাইটটা, দেখি কিরকম লাগে। লাইটের সামনে এসে তো মিশারি দেখি কেমন দেখাচ্ছে। এই লাইটের কাছে মোবাইলের লাইট তো কিছুই না। দেখছেন নি সেট আপটা কেমন? ওরে এখানে আবার মোবাইলও বসানো যায় না? দেখো আবার ভেঙে যাইব। এই যে দেখেন আমার মিশারি আর মিশরাত আয়নার সামনে দাঁড়াইছে। কেমন দেখা যায়? লাইট কি বেশি না কম? তো এই হচ্ছে লাইটটা, দেখেন এখন মাত্র সেট করা হয়েছে। মিশরাতে ভেঙেই ফেলবো। এটা তো এটা ভেঙেই ফেলবো সে।